আইন প্রশাসনকে উপেক্ষা করে তারা রাতের আধারে আমাদের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগানকে ধ্বংসের পায়তারা করছে। আমরা তাহিরপুরবাসী তা মেনে নিতে পারি না। এই ঐতিহ্যবাহী শিমুল বাগান শুধু তাহিরপুর বা সিলেট সুনামগঞ্জের গর্ব নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি দর্শনীয় স্থান, পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে, বিশ্বে সমাদৃত আজকে। তাই আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন প্রশাসন প্রতি আকুল আবেদন থাকবে, এই তাহিরপুরবাসীর অনুরোধ থাকবে, অবিলম্বে আপনারা এগুলা বালু খেকু এবং 2-4 জন কুচক্রী মহলকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে তাদেরকে আপনারা বিচারের কাঠগড়ায়। সেই শিমুল বাগানকে আমার বাবা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রথমে চিন্তা ভাবনা করেছিল। পরে বাবার মৃত্যুর পর এই শিমুল বাগানে যখন হাজার হাজার গাছে যখন ফুল ফোটা শুরু করেছে, তখন এটা একটি পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ এবং সাংবাদিকবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয়। এই শিমুল বাগান রক্ষা করার জন্য আমরা বিভিন্ন ধরনের পত্রিকা নিউজ করছি, ফেসবুকে আপলোড দিয়েছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা তখনই সফল হব, আমরা যদি নিজের আইন হাতে নিয়ে আমরা যদি প্রতিরোধ করি, তখন আমরা সফল হব। তখন শুরু হয়ে যাবে আমরা অত্যাচার করতেছি, যার জন্য আজ আমরা মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। সংগ্রামী বন্ধুগণ, একটি কথাই বলতে চাই, শিমুল বাগান রক্ষা করতে হবে, পার কাটা বন্ধ করতে হবে। শিমুল বাগান, সেইখানে হাজার হাজার পর্যটক আসে, আর এখানে অবৈধভাবে কিছু বালু খেকুরা আছে। সেই বালু খেকুরা এই শিমুল বাগানকে ঝুঁকির মুখে ফেলিয়ে দিচ্ছে। আমরা শুধু একটি কথা বলতে চাই, এই সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যে এইখানে টিউনু সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই বাগান রক্ষার দাবিতে তাহিরপুর উপজেলার মানুষের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি হয়ে গেছে। পার কাটেন, আমরা কিন্তু জানি, আমরা আপনাদের লিস্ট করতেছি। আজকের মতো আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকের পর থেকে যদি এই জাদুকাটা নদীর পারে অবৈধভাবে বালু উত্তোলন করে, আপনাদেরকে আমরা হাতে পাও বেঁধে প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব।